এবার প্রবাসের সংবাদ, প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। মালয়েশিয়ায় জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM, নর্থ সাউথ ইনিশিয়েটিভ ও উইমেন অ্যান্ড ই-কমার্সের উদ্যোগে নিরাপদ অভিবাসন প্রশিক্ষণ এবং বাংলাদেশি অভিবাসীদের নিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশের 6 ঋতু। উইমেন অ্যান্ড ই-কমার্স মালয়েশিয়া এবং বাংলাদেশ সলিডারিটি নেটওয়ার্কের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহানারা মনিকা। রবিবার কুয়ালালামপুরে দিনব্যাপী এ আয়োজনে শুরুতেই নিরাপদ অভিবাসন সম্পর্কিত একটি তথ্যবহুল প্রতিবেদন দেখানো হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে নিরাপদ অভিবাসন, বাংলাদেশের 6 ঋতু উদযাপন ও বাংলাদেশি অভিবাসী এবং কমিউনিটির সদস্যদের একত্রিত করে অভিবাসী অধিকার সচেতনতা এবং বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়। সৌদি আরবের 95তম স্বাধীনতা দিবস উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে জেদ্দাহস্থ ক্যান্ডেলিয়া লাউঞ্জ। কবির হোসেন সরকারের সভাপতিত্বে নোমান মাসুদ ও হানিস সরকার উজ্জ্বলের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ, শামসুল ইসলাম সহ জেদ্দার সর্বস্তরের প্রবাসীরা। এমন আয়োজনে অংশ নিয়ে আনন্দ প্রকাশ করেন তারা। এ সময় প্রবাসীদের পছন্দের গান গেয়ে অনুষ্ঠান মাতিয়ে রাখেন বাংলাদেশ থেকে আগত কণ্ঠশিল্পী ও জেদ্দার স্থানীয় শিল্পীরা। বৃহত্তর ফরিদপুর নাগরিক ফোরামের উদ্যোগে সৌদি আরবের দাম্মামে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। জুয়েল মুন্সির সভাপতিত্বে ইউসুফ আলী এবং কাউসার তালুকদারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শহীদুল ইসলাম বাবুল। প্রধান সমন্বয়ক ছিলেন নাজমুল হাসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন এম এ কাশেম খান, আমিনুল ইসলাম আমিন, সাব্বির আহমেদ চৌধুরী সহ ব্যবসায়ী রাজনৈতিক নেতৃবৃন্দ। ইমতিয়াজ আহমেদ, RTV।